মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের H-1B ভিসা নিয়ে কঠোর অবস্থানে বেশ বিপাকে ফেলছে চীন ও ভারতকে। চাপের মুখে পড়তে পারে বড় বড় মার্কিন প্রতিষ্ঠানও। এর মধ্যে দেশটির চাকুরির বাজারে দেখা দিয়েছে নানামুখী অনিশ্চয়তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষ কর্মী ভিসা H-1B এর ওপর প্রতি বছর $1 লাখ নতুন ফি আরোপ করেছেন। এই সিদ্ধান্তে বড় ধরনের চাপে পড়তে পারে ভারত ও চীন সহ বেশ কয়েকটি দেশ। মার্কিন সরকারের তথ্য বলছে 2024 সালে H-1B ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী দেশ ছিল ভারত। শুধু দেশটির নাগরিকদের দখলেই ছিল ভিসার 71%। দ্বিতীয় স্থানে আছে চীন, তবে সংখ্যার দিকে অনেকটাই পিছিয়ে, মাত্র 11.7%। ভারত বলছে এই সিদ্ধান্তে নেমে আসতে পারে মানবিক বিপর্যয়। অন্যদিকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি চীন। প্রতিষ্ঠানের দিক থেকে দেখলে এ বছরের প্রথম 6 মাসে অ্যামাজন ও ক্লাউড ইউনিট AWS একাই পেয়েছে 12,000-এর বেশি অনুমোদন। একই সময়ে মাইক্রোসফট ও মেটা প্রত্যেকেই পেয়েছে 5,000-এর বেশি ভিসা অনুমোদন। চাকরির বাজারে এরই মধ্যে দেখা যাচ্ছে এর প্রভাব। যুক্তরাষ্ট্রভিত্তিক কগনিজেন্ট টেকনোলজি সলিউশনস কর্পোরেশনের শেয়ারের দাম একদিনেই পড়ে গেছে প্রায় 5%। একইভাবে যুক্তরাষ্ট্রে তালিকাভুক্ত ভারতীয় প্রতিষ্ঠান ইনফোসিস ও উইপ্রোর শেয়ার কমেছে 2 থেকে 5% পর্যন্ত। বর্তমানে প্রতি বছর 65,000 H-1B ভিসা দেয়া হয়। এর বাইরে আরও 20,000 ভিসা দেয়া হয় উচ্চতর ডিগ্রিধারীদের জন্য। সাধারণত ভিসার ফি বহন করেন নিয়োগকর্তারা, আর ভিসার মেয়াদ থাকে 3 থেকে 6 বছর পর্যন্ত। এদিন আরেকটি নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যারা $10 লাখ দিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে চান, তাদের জন্য তৈরি করা হচ্ছে বিশেষ গোল্ড কার্ড। $100,000, but আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।